হিরো এক্সট্রিম 250R এই বাইকটা বর্তমানে 250 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা বাইক। এর পাশাপাশি এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর তাছাড়া বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুব শীঘ্রই অফিশিয়ালি পাওয়া যাবে। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর এটার বাজার মূল্য কত হতে পারে, এভরিথিং সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, 250 সিসি সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু তারা খুবই ভালো করার চেষ্টা করেছে। বাইকটা দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে। বাইকটাকে তারা মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেট স্পোর্টি ডিজাইন করেছে। এই বাইকটাকে আসলে দেখতে এতটা আকর্ষণীয় লুকসের লাগে, এর কারণে মূলত বাইকটাকে কিন্তু খুবই মাস্কুলার করা হয়েছে। বাইকটা কিন্তু আসলে দেখতে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। এর পাশাপাশি এটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটার বিল কোয়ালিটিটা কিন্তু আপনারা যথেষ্ট প্রিমিয়াম পাবেন। এই বাইকটা কিন্তু হিরোর সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের বাইক। এই বাইকটা আসলে এতটাই পাওয়ারফুল যে বর্তমানে যতগুলো 250 সিসির বাইক রয়েছে এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুলই হচ্ছে এইটা। বর্তমানে সচরাচর অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, কিন্তু এই বাইকটাতে তারা একটু ভিন্ন রকম কিছু করার চেষ্টা করেছে। এখানে কিন্তু আপনারা একই সাথে দুইটা হেডল্যাম্প সেটআপ পাবেন। একটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, আরেকটা হচ্ছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। মানে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা এক কথায় অসাধারণ পাবেন। তারা এই বাইকটাকে আসলে সত্যি আলাদা করার চেষ্টা করেছে এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী। আর তাছাড়া আসলে বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এটার লাইটিং সেকশনটাকে খুবই ভালো বলতে হয়। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 320 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমটা আসলে এক কথায় বলতে গেলে খুবই স্ট্রং করেছে তারা। এখানে আপনারা 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। এর পাশাপাশি বাইকটাতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এছাড়া বাইকটাতে তারা প্যাডাল ডিস্কও দিয়েছে, যেটা কিন্তু আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। মানে আসলে বলতে পারেন এই বাইকটাতে তারা সব কিছুই কিন্তু একেবারে টপ নচ লেভেলের দেওয়ার চেষ্টা করেছে। আর তাছাড়া এটা যেহেতু সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক, তো এটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হওয়ার দরকার। এছাড়া আসলে বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে কিন্তু অ্যাজ ইউজুয়াল মনোশক সাসপেনশনই পাবেন, সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার পাবেন, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেকই রয়েছে। এই বাইকটাতে আপনারা সব কিছু টপ নচ লেভেলের পেলেও এই বাইকটার স্পিডোমিটারটা কিন্তু আসলে অত একটা আমার কাছে ভালো মনে হয় নাই। কারণ এই বাইকটাতে তারা যেহেতু সব কিছু ভালো দিয়েছে, তো আমার মনে হয় স্পিডোমিটারটাও কিন্তু তারা চাইলে একটু ভালো দিতে পারতো। এখানে আপনারা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটার পরিবর্তে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু আমার মনে হয় দেখতে শুনতে বাইকটা আরও অ্যাগ্রেসিভ লুকসের লাগতো। এর পাশাপাশি টিএফটি স্পিডোমিটারে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ফিচার থাকে, যেটা কিন্তু আপনার এই স্পিডোমিটারটা আপনারা আবার পাবেন না। যদিও বাইকটার স্পিডোমিটারটা দেখতে সুন্দর, তবে যদি টিএফটি স্পিডোমিটার হতো তাহলে কিন্তু এই বাইকটা সব দিক থেকেই একেবারে পারফেক্ট একটা বাইক হতো। বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, আসলে এটার ইঞ্জিন সেকশন নিয়ে কিন্তু তেমন কিছু বলার নেই। এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল, বর্তমানে 250 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা বাইক। তো আসলে এটার ইঞ্জিন সেকশনটা কিন্তু আপনারা সেই লেভেলেরই পাবেন। এটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেমও পাবেন। মানে বাইকটাতে আপনারা সব দিক থেকেই কিন্তু বেশ ভালো ভালো ফিচার রয়েছে। এর পাশাপাশি এটার ইঞ্জিনটাও যথেষ্ট পাওয়ারফুল। এখন বাইকটার অফিসিয়াল লঞ্চ ডেট নিয়ে যদি বলি, এই বাইকটা বাংলাদেশের মার্কেটে বছরের শেষের দিকে আসতে পারে। কারণ বাইকটা যেহেতু ইন্ডিয়ার মার্কেটে বছরের শুরুর দিকে লঞ্চ করেছে, তো এইটা বাংলাদেশে আসতে কিন্তু মিনিমাম বছর খানিকের মতো সময় লাগবে। তো আর কি ওই হিসাব করে বলতে গেলে এটা কিন্তু এই বছরের শেষের দিকে আসতে পারে। আর বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য হবে 3,50,000 থেকে প্রায় 4 লাখ টাকার আশেপাশে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।